বাবাজি ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবাজি হযরতে আলী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি কি করতেছে রে বাবা, এক পা দুপা করে তিনার স্বামীকে বলতে গো আমার স্বামী, আমার গর্ভেতে আমার সন্তান আছে। ও স্বামী গো, হয়তো আমার ইন্তেকাল করতে গিয়ে হয়তো মারা যেতে পারি। ও গো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি চলুন যাই একবার কাবাটাকে জিয়ারত করি গো স্বামী আমার। তাইলে পরে ও গো স্বামী আমাকে কাবাটাকে তওয়াফ করতে নিয়ে চলো। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এই বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে যখন বলল, আবু তালেব তিনি বলতেছে বলো গো আমার বিবি চলো যাও আমরা কাবা শরীফের কাছে যাই। ফাতেমা বিনতে আসাদ তিনি এক পা দুপা করে যখন বাবা কাবার কাছে গেল, কাবার কাছে যাওয়ার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ কাবাটাকে বাবা তওয়াফ করতে লেগেছে। যেমন বাবা তওয়াফ করাও বেরাদান ইসলাম মাদান সাবানিকরামও, যেমন বাবা তওয়াফ করো ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি প্রসবের যন্ত্রণা উঠে গেল। আপনার ফাতেমা বিনতে আসাদ বলতেছি বলো গো আল্লাহ, আল্লাহ গো যদি আমরা সঠিক মহিলা হয়, আল্লাহ গো আমার ইজ্জতটাকে রক্ষা করো। বেরাদার ইসলাম মাদান সামানিকরামও, ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আজকে যদি আমার কাবার কাছে যদি আমার বাচ্চা জন্ম নিয়ে নেয়, আমার ইজ্জত কত হাদিরা হজ করতে এসেছে দেখে নেবে। আল্লাহ গো যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করে দাও, আল্লাহ সম্মানটাকে বাঁচায়া দাও। বাবা কামাতে এমন একটা ঝড় আসলো রে বাবা, ঝড় যখন এসাও আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়ালটা জানো বাবা দুই খণ্ডিত হয়ে গেল। যখন বাবা দুই খণ্ডিত হয়ে যাও, ফাতেমা বিনতে আসাদ বাবাজি আপনার কাবার কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতে জগো ফাতেমা বিনতে আসাদ তবে শোনো গো কাবার ভিতরে প্রবেশ করো। যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা অটোমেটিক কাবা শরীফের দেওয়াল জয়েন্ট লেগেছে। যেমন বাবা জয়েন্ট লেগে যাওয়াও বেরাদার ইসলাম মাদান সামানিকরামও, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি হযরতে আলী জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আলী জন্মগ্রহণ করেছে বাবাজি সারা দিন চলে গেল, বাবা চোখ খুললো না। দ্বিতীয় দিন চলে গেল, চোখ খুললো না। 3 দিন চলে গেল, বাবা চোখ খুললো না। 3 দিনকার দিনে বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আমার বেটা জন্ম নিল অন্ধ কেন, 3 দিন ধরে চোখ খোলে না। বেরাদান ইসলাম মাদান সামানিকরামও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, এই জিবরিল যাও আমার নবী মুস্তাফা আপনার কিনা গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাড়াতাড়ি করে যাও জানো আমার নবীজি গিয়ে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিন তিনি আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো সোনা মানিকেরাও আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবান নবী গো আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা কন্যা সন্তান পূর্ব সন্তান জন্ম নিয়েছে, কিন্তু ওগো নবীজি আপনি জলদি করে কাবার কাছে যান। আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে টুক 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 টুক
করে বাবা কাবার দিকে এগিয়ে যায়। কাবার দিকে যখন বাবা এগিয়ে গেল, আগে যাওয়ার পরে বাবাজি কাবার গেটের কাছে দাঁড়িয়ে আছে আবু জাহেল, উতবা, সাইবা। তারা বাবা কাবা শরীফের তালার চাবি নিয়েছে। বাবাজি তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা জীবনেও তালা খুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কোন তালার চাবি নিয়ে যদি আপনি তালা খুলতে যান, খুলবে কি খুলবে না? কি গো, খুলবে? খুলবে কিন্তু। কিন্তু বাবাজি মুসলমান কাবা শরীফের তালা নিয়ে এসেছে আবু জাহেল, উতবা, সাইবা। আপনার তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত বাবা, তালা খোলে না। জোরে বলেন। তালা কোনো মতে খুলতেছে না। বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরা, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কোন মতেই তালা খুলে নাও। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন কাবার কাছে হাজির হলো, ও চাচারা কি করছেন কাবার কাছে বলুন না, বলুন। তখন বলতে জগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কাবার তালা খুলতেছি দেব দেবতাকে প্রসাদ খাওয়ার জন্য। আমরা কাবা শরীফের তালা খুলতে পারি না। আমার গায়েবের সংবাদদাতা আমি বলতেছি, বলো গো তোমরা সরে যাও। আমি দেখতেছি আমার নবী মুস্তাফা যখনই বাবা তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন কাবার তালার দিকে দেখিয়েছি, বাবাজি তালা খুলে জমিনে যখন পড়ে গেল, বেরাদার আবু জাহেল, উতবা, সাইবা এরা দেখার পর অবাক হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আমরা চাবিতে তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারলাম না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেমনই তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক তালা খুলে গেছে। তাইলে বলুন, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে না নাই? আছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবীজির চোখ মুবারকে পাওয়ার নাই। জি, আমার নবী মুস্তাফা কি করেছেন? কাবার ভিতরে প্রবেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে যেমন প্রবেশ করা, আমার নবীজি বলতেছি, বলো গো চাচি কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? ওগো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলছে, নবী গো আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কিন্তু ওগো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলতেছে, বলো ওগো আমার নবীজি, আমার বেটা 3 দিন জন্ম হয়ে গেল, কিন্তু এখনো চোখানা করলো না। আমার নবী মুস্তাফা হযরত আলীকে যখন বাবা কোলে নিয়েছে, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পরে আমার নবী মুস্তাফা যখন বাবা কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহর কি কুদরত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফাকে বাবাজির সঙ্গে সঙ্গে দেখার পরে বাবাজি হযরত আলী সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীকে জিজ্ঞাসা করে বলে, আলী গো, ওগো আলী তবে শোনো, আচ্ছা বলো সেই দিন তুমি কাবাতে চোখ খুলো না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি, আমি সেই দিন কাবাতে চোখ খুলি না এই কারণের জন্য, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, বলে আল্লাহ গো আমি দুনিয়াতে যাব, যাওয়ার পর আমি দুনিয়াতে যাওয়ার পরে কাবা দেখব না, বাপের চেহারা দেখব না, মার চেহারা দেখব না। আল্লাহ গো যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতেন না। ওগো আল্লাহ দুনিয়াতে যাব, আগে নবীজির চেহারা মুবারক
মুবারক দেখব। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী গো, তারই জন্য আমি মার চেহারা দেখিনি, কাবার চেহারা দেখিনি, তারই জন্য আমার মনটা এইরকম হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবো, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি বোঝা গেল হযরত আলী 3 দিন পর্যন্ত বাবা চোখ খোলেনি কিসের জন্য? এই জোরে বলেন না, নবী মুস্তাফাকে সর্বপ্রথম দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা হযরত আলীকে নিয়ে বাবা যখন কাবার ভিতর থেকে বেরোচ্ছেন, কাবা থেকে বেরোচ্ছে, তা আবু জাহেল বলছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। কে বলছে? কি গো? আবু জাহেল বলছে নবীকে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। নবী আমার বলতেছে, এ আবু জাহেল, আলী তোমার নয়, আলী হলো আমার। জোর হবে না? সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রামও, আবু জাহেল উতবা সাইবা বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো, তাহলে আলীকে এখন পরীক্ষা দিতে হবে। যদি আলী যদি পরীক্ষাতে ফার্স্ট করে, জানবো যে আলী তোমার, আর যদি ফার্স্ট না করতে পারে, জানবো আলী হলো আমার। আমার নবী বলতেছে, এ আবু জাহেল, কি পরীক্ষা বলো বলো? বলে, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে হযরত আলীকে রেখে দিয়ে আসো। আচ্ছা বলুন, আলী কদিন কে আর বাচ্চা? কি গো? 3 দিন কে আর বাচ্চা? বলছে ওই পাহাড়ের উপর রেখে আসতে হবে, একটা বিষাক্ত সাপ আসবে, যদি ওই সাপে আলীকে দংশন করে দেয়, জানবো যে আলী হলো আমার। আবু জাহেল বলতেছে, আর যদি আলীকে দংশন না করতে পারে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলীকে নিয়ে যখন বাবা পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে আছে, ফাতেমা বিনতে আজা বলছে, বলো না বেগো, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, একটাই সাদের লাল। আচ্ছা বলুন না, আমার বেটা যদি কিছু হয়ে যায়, আমি ফাতেমা বিনতে আশা থাকতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে, জগৎ আছে, আপনি চিন্তা করবেন না, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। নবী আমার নিয়ে গেছে পাহাড়ের উপরে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে চলে এসেছে। এদিকে একটা বিশাল বড় সাপ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা সঙ্গে 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 বাবা দেখতে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সাপের নেজখানা ধরেছে, আর বাবা মাথার গোড়াটা ধরেছি। আল্লাহর কি কুদরত, যেমন দড়ি টেনে ছিঁড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দড়ির মতো সাপটাকেও ছিঁড়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেল দেখার পরে অবাক হয়ে গেল, কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা কিভাবে সাপটাকে 2 খণ্ডিত করে ছিঁড়তে পারে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী বলতেছে, বলো গো চাচা, আলী হলো আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন বাবাজি এই কথা বলার পরই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, এদিকে আবু জাহেল আবার বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা পরীক্ষা হবে, যদি এই পরীক্ষাতে যদি পাস করে দেয়, জানবো যে আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, সোনা মানিকেরাও, তখন বাবা আমার নবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে আসা হলো, আবু জাহেল বলতেছে,
বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দাও আলীকে আমার কোলেতে দাও। বলে কি করবা? বলে আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে আও, তিনার কপালে তিলক বানাবো। যদি তিলক বানাতে দেয় জানবো যে আলী আমার। আবু জাহেল বলতেছে আলী হলো আমার। আর যদি তিলক না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল যখন বাবা হযরতে আলীকে যখন আপনার নিয়ে যে কোলে, যেমন আপনার দেবদেবতার পায়ের যখন বাবা মাটি নিয়ে কপালে তিলক বানাতে যাবে কে? আল্লাহর কে কুদরত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে একটা টেনে বাবা চড় মেরেছে, আবু জাহেলকে জমিনে বেহুশ করে শুইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বলুন, এই 3 দিনকার বাচ্চা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে মুসলমান সোনামানিকেরা আবু জাহেলের গালে একটা থাপ্পড় মেরেছে, তাকে জমিনে অজ্ঞান করে ফেলিয়ে রেখেছে। তাইলে বলুন হযরতে আলীর পাওয়ার কত? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আলীর পাওয়ার কত? চলেন আর বলবো নাকি? শুনতে রাজি আছেন না শেষ করব? আপনারা বলছেন বলেন, কিন্তু পেছকার লোক গেলে বলছে হুজুর ছাড়েন নাকি গো? বাবা যে মুসলমান সোনামানিক, চলো না এগিয়ে যাই। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা যে আবু জাহেল চোখে যেন একটু পানি ছিটা দেওয়া হলো, পানি ছিটা দেওয়ার পরে বলতেছে কোথায় আমি দাঁড়িয়ে? কি গো কোথায় আমি দাঁড়িয়ে? বাবা যে মুসলমান নামি আমার বলতেছে, বলো গো চাচা, আমার আলীর হাতের চরকে তোমার জ্ঞান হারিয়ে গেছে। তাইলে বলো 3 দিনকার বাচ্চার যদি এত চরের পাওয়ার হতে পারে, তাইলে বলো দ্বিতীয় চর মারলে পরে তোমাকে খুঁজে আর পাওয়া যাবে না। আর তুমি বলছো আলী হলো আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, চল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাবা সাহাবীদেরকে বলতেছে, নবীর সাহাবীদেরকে বলো ওগো নবীর সাহাবীরাও, নবীর কাছে হযরত জিবরিল আমিন আমার কাছে একবার, নবীর কাছে একবার যায়। আলী বলতেছে আমার কাছে 2 বার আসে। এটা কেমন লাগছে না? হযরত আলী বলছে, বলে এই নবীর সাহাবীরা শোনো, হযরত জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে, নবীর কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনার আলী যেন একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে ভুল ওয়াজ হলো এটাই, হুজুর গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছি হযরতে জিবরিল আমিন নবীর কাছে একবার যায় আর আলীর কাছে নাকি 2 বার যায়। হুজুর গো এটা তো কেমন ওয়াজ হয়ে গেছে। আমার নবীজি বলছে এই সাহাবীরা আলীকে ডেকে নিয়ে এসো। আলীকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, আলীকে ডেকে নিয়ে আসার পরে বাবাজি সোনামানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জাননীরাও, যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, বলতে গো আলী তুমি কি ওয়াজ করেছো বলো না বলো। তখন বলছে হুজুর কি ওয়াজ? আমি তো বলেছি নবীর কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে 2 বার আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো আলী, তুমি ভালো করে শুনে রেখে দাও, তুমি যে কথাটা বলেছো এর কি দলিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো নবীজি আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী গো আপনি তো বলেছেন আপনি হলে ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি হযরতে জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে ঢুকবে। কেন নবী তো বলেছেন
আলী আমি হচ্ছে ইলিমের শহর আর তুমি হলো তার দরওয়াজা। তো হুজুর আপনার কাছে যদি কোন ফারিস্তা জিবরিল আমিন আসেন তো গেট দিয়ে ঢুকবে কি ঢুকবে না? নবী আমার বলছে হ্যাঁ ঢুকবে। হুজুর গো আমি তো গেটম্যান, আমি তো দরওয়াজাও, তাইলে জিবরিল আমিন যখন গেট দিয়ে ঢুকবে একবার দেখা হবে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেল, আবার বারবার সময়তে আর একবার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকিরা আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীদের সামনে বলতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে আমি আলী বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ সেজে বাবা হযরতে আলীর সম্মুখে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, গো আলী, ও আলী তুমি একবার বলে দাও বলে দাও, ও গো আলী জিবরিল আমিন কোথায়? কিন্তু বাবা জিবরিল আমিন সামনে দাঁড়িয়ে আছে। নবী আমার কি করতেছেন? ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, বাবাজি আসমান তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, সামনে যখন তাকিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, হুজুর গো, ও হুজুর আপনি এই পাওয়ার পেলেন কোথা থেকে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, তবে শুনে রেখে দাও আমার নবীজি যেদিন কামাতি চোখে আপনার কিনা আপনার কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞানটা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো বাবা আলীর পাওয়ার। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি সকলে। ঠিক না? মারা গেছেন, মারা যাওয়ার পরে চল মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, চল উনাকে দেখতে যাই। তাই বলতেছে মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন। রাখি বোন দিয়েছে 2000 টাকা। জোরে বলেন। বাবাজি সোনামানিকের আর কে? ওড়াহারি গদাল শোনার ইচ্ছা আছে? জি, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন পথিক রে
মানবে চল বেলা বেশি নাই ও মন পতি কিরে পথবে চল বেলা বেশি নাই যখন আসবে সন্ধ্যা হবে আদার যখন আসবে সন্ধ্যা হবে আদার তোর পথ চলা হবে না পথবে চল বেলা বেশি নাই ও মন পতি কিরে পথবে চল বেলা বেশি নাই আরে ধনে জনে বড় হলে সেজন খোদা ভুলে যাবে রে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হায় পথবে চল বেলা বেশি নাই ও মন পতি কিরে মন পথবে চল বেলা বেশি নাই